এই কীর্তনগুলো যদি মানুষ সত্যি মন দিয়ে শুনতো দাদা, আমি আজকে লালজুরিতে বসে বলে গেলাম, এই কীর্তনগুলো যদি প্রকৃতভাবে মানুষ ভক্তিভাবে শুনতো, তাহলে জীবনের শেষ দিনে তার বাবা ভিক্ষা করার কথা নয়। এই গানগুলো যদি মন দিয়ে শুনতো, তার বুড়ো মা ভিক্ষা করার কথা নয়, আর তার বুড়ো মা বৃদ্ধাশ্রমে থাকার কথা নয়। বৃদ্ধাশ্রমে থাকে কার মা বলুন আপনি? আমি জীবনে যত বৃদ্ধাশ্রমে গিয়েছি, যত মাকে জিজ্ঞাসা করেছি, সবাই উত্তর বলছে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডিসি, আমার প্রস্রাব পায়খানা করতে পারবে না বলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। মায়ের যত্ন করে কোন ছেলে জানেন? যে ছেলে বাড়ির মধ্যে আড়ুয়া থাকে, লেখাপড়া জানে না, ও প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। আর যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ভক্তি নাই, তারা বলে এই ছোট ভাই তুই মার প্রস্রাব পরিষ্কার কর, আমার গন্ধ লাগে, আমার ভালো লাগে। ওরা কোন ভরসায় তাদের ছেলে মেয়েকে স্কুলে পড়ায়? ওরা যে মাতৃসেবা করছে না, শেষের দিনে তাদেরও গতি এমন হবে। যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যতদিন পর্যন্ত ভক্তি শিক্ষায় অন্তরে আসছে না, এই শিক্ষায় কোনো কাজ দিবে না। তাই নরোত্তম ঠাকুর বলছিলেন, বিদ্যা কুলে কি হইবে তার, যতই বিদ্যা অর্জন করুক না কেন, যদি তার ভক্তি বিদ্যা না থাকে। শিক্ষিত হওয়া একটি কথা, আর মানুষ হওয়ার একটি কথা। শিক্ষিত অনেক হতে পারে পড়াশোনা করে, কিন্তু মানুষ হতে হলে, তাই আপনারা যারা আজকে এই আসরে, লালজুরি আসরে বসেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলবো, জীবনের শেষ দিনে যদি ঘরে পিতামাতা থাকেন, তাদেরকে ভক্তিভাবে সেবা দিবেন, আর কোনো ভগবানের পূজা দিতে হবে না। আমি এই যে কথাগুলো বলি, আমি ঠিক শিশু বয়সে আমার মাকে আমি হারিয়েছি। আপনারা দেখবেন কাঞ্চনপুর, এই লালজুরি, জয়শ্রী, যত জায়গায় আমি কীর্তনে যাই, যত জায়গায় আমি হরি কীর্তনে যাই, তত জায়গায় গিয়ে আমি বলি আমার মা নাই, দুঃখ নাই, আপনাদের তো মা আছে, ভক্তিভাবে সেবা দিবেন। 10 মাস 10 দিন গর্ভধারণের যাতনা মা বিনে কেউ জানে না। আজ শ্রীদাম সুদামকে ডেকে ডেকে বলছেন, আমার মায়ের মতো শ্রীদামে রে, আমার মায়ের মতো আমার দুঃখিনী মায়ের মতো আমার মায়ের মতো আমার দুঃখিনী মায়ের মতো শ্রীরাম, আমার মায়ের মতো আপন কেহ নাই, হয় আমার মায়ের মতো আপন।
ওরে আমার মাঝের মতো হব বে আপন কেহ না ওই আমার মাঝের মায়ের মতো ওরে আমার মাঝের আপনাদের মতো এত করুণাময়ী কেউ নাই মা। আপনাদের দয়ার কথা আমরা শেষ করতে পারবো না। ওরে আমার মাঝের মতো কেহ নাজরে ওরে নাজরে ওরে বাইরে শ্রীরাম আমার মাঝের মতো আমার মায়ের মতো और भाई सीता বাইরে আমার মায়ের মতো মা ববে আর দেখি না আমার মাঝের মতো আমার মায়ের মতো মা ববে আর দেখি না আমার মতো মহাববে আরে সব্রম আমার মায়ের মতো মা ববে আর দেখি না আমার মাঝের মতো আর দেখি নাই মাঝের মতো আপন ও আপন কেমন না হয়া আমার মাঝের মতো মা হওয়াটাও চাই আর ছেলে হওয়াটাও চাই। মা হতে হবে আবার ছেলেও হতে হবে। আপনি যে ভগবানের মা হবেন, আপনি কয়দিন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হব? শুধু ছেলে জন্ম দিলেই তো আর পুত্র হয় না। দুইটা সম্বন্ধ, একটা হচ্ছে সুপুত্র আর একটা হচ্ছে কুপুত্র। মা হওয়াটাও চাই, ছেলে হওয়াটাও চাই। সুদাম বলছে আয় 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 আয়। কেন বলছে? ওরে শ্রীরাম, সকালে আসিতে নিষেধ করেছিল মায়, কিন্তু আমার মায়ের কথা মনে পড়ছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের আজ্ঞা বিনা ঘরের বাইর হন না। আর আজকালকের ছেলেরা বলে মাকে, তুমি আজকাল কিছু বুঝবে না মা। ছেলে ছেলে বাবাকে নিয়ে চলছে, বাবা ছেলেকে নিয়ে চলছে কমলাপুর স্টেশনে ঢাকায়। কমলাপুর স্টেশনে গিয়ে বাবা জিজ্ঞাসা করছে ছেলেকে, আচ্ছা দেখছো স্টেশনটা কত সুন্দর? ছেলে উত্তরে দিচ্ছে, তোমার জন্মের আগে আমি দেখেছি। এই যুগটা হলো এই কলিযুগ। বাবা দাদা দেখছে না, ছেলে তা দেখছে।
কিন্তু মা গো, মা হওয়াটাও চাই আর ছেলে হওয়াটাও চাই। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার মা কি বা কাঁদছে, একটি কাজ করো। হ্যাঁ, চলো সিদামে যাই রে করে